হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব ওয়ার 2 এর ট্রেলার, যেটা সকালেই ড্রপ করে গেছে। আমার রিভিউ দিতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো ট্রেলারটা আমার কেমন লাগলো, তো দেখুন, আমার এই সিনেমাটার টিজারটা একদমই ভালো লাগেনি। সেই সময় আমি রিভিউ করে বলেও ছিলাম এবং প্রচুর গালাগাল খেয়েছিলাম ঋত্বিক রোশন এবং এনটিআর এর ফ্যানদের কাছ থেকে। ট্রেলারটা অবশ্যই টিজারটার থেকে অনেক বেটার, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। আমার যদি আমি ইন আইসোলেশনে বলি, মানে যেহেতু টিজারটা দেখেছিলাম তারপরে ট্রেলারটা, ওই কম্প্যারিজনে অনেক ভালো লাগছে। ইন আইসোলেশন বললে আমার ট্রেলারটা মোটামুটি ভালো একটা ট্রেলার লেগেছে, এবং কিছু ক্রিয়েটিভ চয়েসেস এরা ট্রেলারের মধ্যে রেখেছে, যেটা কিন্তু খুবই প্রশংসনীয়। আপনারা প্রত্যেকে জানেন এটা ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের, যেটা অ্যাজ অফ নাও সেটার যে ফিউচার সেটা আমরা জানি না, ইনডিসাইসিভ হয়ে আছে। হয়তো যদি ওয়ার 2 সেই লেভেলে সাকসেসফুল হয় তাহলে কন্টিনিউ হতে পারে, না হলে হয়তো দে উইল পুল আউট দ্য প্লাগ। এবং এটা কুলি এবং ধূমকেতুর সাথে আসছে। এবার কুলি, ধূমকেতু আর ওয়ার 2 নিয়ে এই যে তিনটে, যেটা 14ই আগস্টের ক্ল্যাশ, এটা নিয়ে আমি আলাদা ভিডিও করব। এখানে আমি শুধুমাত্র ট্রেলারটা নিয়ে আলোচনা করছি। তো ট্রেলারে আমার প্রথম যে জিনিসটা ভালো লেগেছে, ইটস আ ভেরি সিরিয়াস অ্যান্ড ইন্টেন্স ট্রেলার। আপনারা যদি ট্রেলারের ডিজাইনটা দেখেন, খুব ইন্টারেস্টিং ভাবে করা হয়েছে। জিনিসটা প্রচন্ড সিরিয়াস রাখা হয়েছে, প্রচন্ড ইন্টেন্স রাখা হয়েছে, এবং থ্রু আউট যে বিজিএমটা চলছে সেটা হচ্ছে হিরো আর ভিলেনের ফাইনাল শোডাউনের ভিজিএম। তো মানে ট্রেলারটার মধ্যে কোনো আপ ডাউন নেই, পুরো জিনিসটাকেই একটা ওই ইমোশনালি ইন্টেন্স রেখেছে। প্রথম আমার এই জিনিসটা ভালো লেগেছে, এই যে ক্ল্যাশটা, এই যে ওয়ার্ল্ড কোলাইড টাইপের, একদিকে ঋত্বিক রোশন যিনি সুপারস্টার, আর একদিকে জুনিয়র এনটিকার যিনিও বিশাল বড় সুপারস্টার। দুজনের মধ্যে এই যে ওয়ার্ল্ড কোলাইড, দুটো আলাদা সুপারস্টার, তারা দুজনে আলাদা ক্যারেক্টার প্লে করছেন, দে আর কোলাইডিং, এটা আমার খুব ভালো লেগেছে। এটার একটা নর্থ সাউথ ব্যাপারও আছে, নর্থ ইন্ডিয়ান সুপারস্টার ভার্সেস সাউথ ইন্ডিয়ান সুপারস্টার। কিয়ারা আদভানিকেও আর কি ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। তার যে বিকিনি শটটা, যেটা নিয়ে সেই সময় প্রচুর কথাবার্তা হয়েছিল, কন্ট্রোভার্সি হয়েছিল, সেটার একটা ডিফারেন্ট ক্যামেরা অ্যাঙ্গেল থেকে আমরা দেখতে পাচ্ছি। বাট তাকে কিন্তু আমরা বেশ কিছু জায়গায় অ্যাকশনও করতে দেখতে পাচ্ছি। সো থ্যাঙ্কফুলি তার যে রোলটা, সেটা শুধুমাত্র ওই আই ক্যান্ডি নয়। এটা মানে যে রোলটা তাকে দেওয়া হয়েছে ওই সেক্সি স্পাই টাইপের, সেটা খুবই মানে একটা স্টিরিওটিপিক্যাল রোল, বাট অ্যাটলিস্ট ইটস নট অ্যান আই ক্যান্ডি, ঠিক আছে। আর একটা যেটা আমার সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে, যেটার জন্য ওয়াইআরএফ সব থেকে বেশি ক্রিটিসাইজ হয়, সেটা হচ্ছে ওই ইন্ডিয়া পাকিস্তান। দেখুন, আমি ফার্মলি বিলিভ করি তোমাকে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের এনমিটি দেখাতে হবে না, তোমাকে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের প্রেমও দেখাতে হবে না, তোমাকে পাকিস্তান দেখাতেই হবে না। এই ট্রেলারটা এক্স্যাক্টলি ওটাই করেছে, এবং এটা সব থেকে প্রশংসনীয়। তোমাকে পাকিস্তানের প্রতি ভালোবাসাও দেখাতে হবে না, ঘৃণাও দেখাতে হবে না, ইগনোর পাকিস্তান অল টুগেদার। আমাদের দেশে অনেক হাজার একটা সমস্যা আছে, কিন্তু আমরা এখন পাকিস্তানের থেকে অ্যাজ আ কান্ট্রি সব দিক দিয়ে এতটাই এগিয়ে, আপনি যদি একটা অ্যাভারেজ ইন্ডিয়ানকে জিজ্ঞাসা করেন, দে ডোন্ট গিভ আ টস অ্যাবাউট পাকিস্তান, ঠিক আছে। এটা সত্যি। পাকিস্তান তখনই আলোচনায় আসে যখন এই বলিউড সিনেমা বানায়, বা যখন কোনো রকম টেরোরিস্ট রিলেটেড ইনসিডেন্ট হয়। তো এই যে অল টুগেদার কোনো পাকিস্তান না আসা, এটা আমার খুব ভালো লেগেছে। আমি ওই সালমান খানের যে ফার্স্ট লুকটা এলো সিয়াচেন গ্লেশিয়ারে, যে 2020 সালে স্কার্মিশ হয়েছিল, ওটা নিয়ে আমি বললাম না, যে বলেছিলাম সেই ভিডিওটাতে, যে এলওসি থেকে এলএসি, লাইন অফ কন্ট্রোল থেকে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে শিফট করছে বলিউড। সো দ্যাট ইজ আ ভেরি গুড ক্রিয়েটিভ চয়েস। পাকিস্তান নেই, দুজনেই ইন্ডিয়ান এজেন্ট, দুজনেই কোলাইড করছে। আমি গল্পটায় পরে আসছি, গল্পটা কি হতে পারে। অ্যাকশন সিন প্রচুর থাকতে চলেছে, এবং স্টান্ট বেসড অ্যাকশন আছে, যেটা আমরা মিশন ইম্পসিবলে দেখতে পাই। এই ট্রেলারটার মধ্যে আমি যখন টিজার রিভিউ করেছিলাম, আমি বলেছিলাম যে ওয়ালমার্ট মিশন ইম্পসিবল লাগছে, বা মিশো থেকে আনানো জেমস বন্ড লাগছে। এই ট্রেলারটার মধ্যে সেই ভাইবটা কিন্তু অনেকটা কম, ঠিক আছে। আমি নেই একদম বলবো না, বাট অনেকটা কম। এবং অ্যাকশন যে স্পেকটাকেল গুলো আছে সেগুলো ভালো লাগছে। বাট অ্যাকশন স্পেকটাকেল যেরকম ভালোও লাগছে, কিছু কিছু জায়গায় কিন্তু পরিষ্কার গ্রিন স্ক্রিন এখনো বোঝা যাচ্ছে। এটা টিজারে একটা হিউজ সমস্যা ছিল, হিউজ একটা টকিং পয়েন্ট ছিল, যে কারণে টিজারটা অতটা ভালো রিসেপশন পায়নি। এখানেও কিন্তু, এখানে ওটার থেকে অনেক বেটার। তো কিন্তু এখনো কিন্তু অনেক জায়গায় আপনারা যদি টিজারটা দেখেন, আমি 3-4 বার দেখলাম,
কোনো জায়গায়, অনেক জায়গায় কিন্তু মানে ওই আনফিনিশড একটা ওয়ার্ক বা একটা কাঁচা হাতের কাজ, ওই একটা প্লাস্টিক ব্যাপার, একটা চোখে পড়ার মতো, মানে বুঝতেই পারছেন সিজিআই সেই রকম ভাবে না হলে যেরকম একটা চোখে পড়ে, তো সেই জিনিসটা থাকছে। তো ওভারঅল আমি যেটা বললাম, আমার ওভারঅল টিজারটা সারপ্রাইজিংলি বলবো মোটামুটি ভালো লেগেছে। টিজারের থেকে তো হিউজ ইমপ্রুভমেন্ট, এবং এই যে ওয়ার্ল্ডস কোলাইড, এই জিনিসটা দুজন সুপারস্টারের মুখোমুখি হচ্ছে সেই জিনিসটাকে হাইলাইট করেছে। থ্যাঙ্কফুলি কোনো পাকিস্তান নেই। এবার আমি আসবো হচ্ছে গল্পতে। গল্পটা দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঋত্বিক রোশন, সে তো ট্রেলারের শুরুতেই বলছে হি ইজ গোয়িং আন্ডার কাভার, এবং সেও দেশের জন্য কাজ করছে, এবং জুনিয়র এনটিআর সেও দেশের জন্যই কাজ করছে, বাট হি ইজ প্রবাবলি ডিসইলিউশনড উইথ দ্য সিস্টেম, ঠিক আছে। এবার গল্পটা মোস্ট প্রবাবলি, এখানে ট্রেলারটাকে আরো একটা ট্রেলারের ভালো দিক, ট্রেলারটাকে এমন ভাবে কাটা হয়েছে গল্পটা অতটা বোঝা যাচ্ছে না, বাট আপনারা যদি মানে যতটা আমি গেস করতে পারলাম সেটা হচ্ছে ঋত্বিক রোশন ইজ ওয়ার্কিং ফর দ্য সিস্টেম, হি ইজ গোয়িং আন্ডার কাভার। জুনিয়র এনটিআর সেও দেশকে ইকুয়ালি ভালোবাসে, এখানে কিন্তু কেউ দেশ বিরোধী নয়, ওই যেটা বললাম ওই পাকিস্তান পাকিস্তান নেই, সেও দেশকে ইকুয়ালি ভালোবাসে, বাট হি ইজ ডিসইলিউশনড উইথ দ্য সিস্টেম। তো সে সিস্টেমের বাইরে গিয়ে একটা ভিজিল্যান্টি টাইপের রোল নিচ্ছে, সেও দেশের জন্যই কাজ করতে চায়, ঠিক যেরকম ঋত্বিক করছে। ঋত্বিক সিস্টেমের মধ্যে থেকে করছে দেশের হয়ে কাজ, জুনিয়র এনটিআর সিস্টেমের সাথে, তার মনে হচ্ছে সিস্টেম ঠিক দিকে যাচ্ছে না, সে সিস্টেমের বাইরে এসে একটা ভিজিল্যান্টি একটা অপারেশন চালাচ্ছে, এবং দুজনেই মনে করছে অন্যজন দেশের ট্রেটার। ঋত্বিক রোশন মনে করছে জুনিয়র এনটিআর ট্রেটার, জুনিয়র এনটিআর মনে করছে ঋত্বিক রোশন ট্রেটার, এবং লাস্টে গিয়ে তাদের একটা বড় শোডাউন হচ্ছে, এবং তারপরে ফাইনালি ইট উড বি রিভিলড দ্যাট যে যে কোরাপ্ট মেশিনারিটা আছে এরা দুজনেই ভালো, দুজনের মধ্যে কেউই ভিলেন নয়, দ্য কোরাপ্ট মেশিনারি ইজ বিহাইন্ড এভরিথিং, এবং ফাইনাল একটা রিভিলেশন বা টুইস্ট ওই জাতীয় আসবে। তো খুব যে নতুনত্ব কোনো গল্প তা নয়, এবং ওয়ার ওয়ানের থেকে যে গল্পের খুব বেশি পার্থক্য আছে তাও নয়, বাট এই গল্পটা যদি ওয়েল এক্সিকিউটেড হয় তাহলে কিন্তু ভালো একটা সিনেমা হবে। এবার আমার ট্রেলারটা দেখে একটা জিনিসই মানে একটা জিনিসই মিসিং ছিল, ওয়ার ওয়ানে কিন্তু বেশ একটা ক্যাম্পি একটা সেলফ অ্যাওয়ার ব্যাপার ছিল, এইখানে জিনিসটা যদি বড্ড বেশি সিরিয়াস করে দেয়, যেটা এই ট্রেলারটাই করেছে, আমার মনে হয় না সিনেমাটা সেটা থাকবে, বাট যদি সিনেমাটাও এই ট্রেলারটার মধ্যে প্রচন্ড পরিমাণে সিরিয়াস হয়ে যায়, দেয়ার ইজ আ চান্স ইট চোকস আউট দ্য ফান, ঠিক আছে। কারণ এই জাতীয় পপকর্ন সিনেমাতে না, এই জাতীয় পপকর্ন স্পেকটাকেল সিনেমাতে একটা একটু সেলফ অ্যাওয়ার ব্যাপার, একটু ক্যাম্পি, একটু হিউমার, ওই জিনিসটা কিন্তু লাগে। এটা সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে ধুম 2 আর ধুম 3। আপনি ধুম 2 এখনো চালিয়ে দেখে নেবেন, মজা পাবেন, কারণ কি ওই সেলফ অ্যাওয়ার ব্যাপারটা আছে, ওই মজাটা আছে, ওই ফান ব্যাপারটা। দ্য মুভি ডাজন্ট টেক ইট সেলফ সিরিয়াসলি, যেটা ধুম 3 করতে যায়, দ্য মুভি টেক্স ইট সেলফ ভেরি সিরিয়াসলি। এটা বানাতে যাচ্ছিল, মনে করেছিল প্রেস্টিজ বানাবে, অত্যাধিক সিরিয়াস, ওই মজাটাই নেই। তো ওই একটা চান্স থাকতে পারে, এই ট্রেলারটা দেখে আমার তাই মনে হলো, যদি বড্ড বেশি সিরিয়াস করে দেয় তাহলে ওই মজাটা চোক আউট হয়ে যেতে পারে। ওয়ার ওয়ান কিন্তু মজা ছিল। তা বাদ দিয়ে আমার ট্রেলারটা মোটামুটি ভালোই লেগেছে। ঋত্বিক রোশন অ্যাজ ইউজুয়াল দুর্দান্ত, তিনি এতদিন ধরে করছেন। জুনিয়র এনটিআর এর আমি খুব বেশি সিনেমা দেখিনি, যেহেতু আমি সাউথ ইন্ডিয়ান সিনেমা অতটা দেখি না। আরআরআরে আমি তার কাজ দেখেছিলাম, আরআরআরে হি ওয়াজ ব্রিলিয়ান্ট, সেটা অন্যরকম রোল ছিল, ক্যারেক্টারটা মধ্যে একটা ইনোসেন্স ছিল, একটু লাইকেবল বোকাশোকা ছেলে ওরকম একটা ব্যাপার ছিল। এখানে ক্যারেক্টারটা পুরো আলাদা। কিয়ারা আদভানিকেও আমার ভালো লাগছে। তো ওভারঅল ইটস আ ডিসেন্ট ট্রেলার, মাচ বেটার দেন আর কি টিজার। এবং যেটা বললাম, আমার দুটো জিনিসই একটুখানি লেগেছে, একটা হচ্ছে গ্রিন স্ক্রিন এফেক্ট, গ্রিন স্ক্রিনটা অনেক জায়গায় বোঝা যাচ্ছে সিজির কাজ কমপ্লিট নয়, আর সেকেন্ড হচ্ছে ট্রেলারটা বড্ড বেশি সিরিয়াস, বড্ড বেশি ইন্টেন্স। তো দেয়ার ইজ আ চান্স ইট চোকস আউট দ্য ফান। তা বাদ দিয়ে ট্রেলারটা আমার কিন্তু ভালোই লেগেছে। আপনাদের ট্রেলারটা কার কিরকম লেগেছে জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখুন। ধন্যবাদ।